আচ্ছা, প্রথম কথা, কেমন ধরনের কোয়েশ্চেন হবে? আচ্ছা, বলেই দিচ্ছি কি প্ল্যান, ঠিক আছে, বা কীরকম কোয়েশ্চেন করবো সেটা বলে দিচ্ছি। দুইটা জিনিস আপনাদের একটা টিউটোরিয়াল বা অ্যাসাইনমেন্টে কি ইয়াদ ছিল না, ব্লক ভেক্টর রিলেটেড কোয়েশ্চেন ছিল না? ব্লক স্ফিয়ার বা ব্লক ভেক্টর রিলেটেড কোয়েশ্চেন ছিল, রাইট? মনে আছে? এটা করছেন সবাই? করতে হবে। আচ্ছা, যেটাই করেন না কেন, মানে ব্লক ভেক্টর রিলেটেড কোয়েশ্চেন দেবো। সো আমি বলি, জিনিসটা হচ্ছে যে আপনাদের এক্সাম মোর অর লেস ক্যালকুলেশন বেসড দিব। যদি কোনো প্রুফ দেইও, সেইটাও আসলে আমি আপনাদেরকে মানে, আচ্ছা, ক্যালকুলেশন বেসড মানে যে আসলে সবসময় নাম্বার দিব এটা না, তবে হ্যাঁ, মানে আলফা বিটা এভাবে দিতে পারি, অসুবিধা হওয়ার কথা না, একই জিনিস। কিন্তু আপনাদের ডিরেক্ট প্রুফ আমি বলে দিব না যে আচ্ছা এটা প্রুফ করেন এক লাইনে, এরকম করব না। যেটাই দেই না কেন আপনাদেরকে গাইড করেই, প্রুফ দিলেও গাইডেড প্রুফই দিব, ঠিক আছে? তো হ্যাঁ, ওয়ান বাই না 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 না, আচ্ছা দাঁড়ান, আসতেছি না। হ্যাঁ হ্যাঁ, মানে স্পেকট্রাল ডিকম্পোজিশন করলেই হয়ে যায় আর কি, ঠিক আছে? ওগুলো ক্লিয়ার করতেছি। প্রথম কথা, স্টিভ হার্ডির বই দেখেন। আজকে যে ম্যাথগুলো করাবো, স্টিভ হার্ডির বই মানে কোনটা বুঝছেন? ওই যে আপনাদের একটা প্রবলেম রিলেটেড বই বলছিলাম না যে অনেক প্রবলেম আছে ওখানে, ওই বইটা, ঠিক আছে? ওইটারই চ্যাপ্টার 4 দেখেন, ডেনসিটি অপারেটর আছে, এবং প্রবাবলি চ্যাপ্টার 5-এও আসলে ডেনসিটি অপারেটর রিলেটেড ক্যালকুলেশনই আছে। সো আমরা এইগুলাই কিছু আজকে প্র্যাকটিস করি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আচ্ছা কেমন ধরনের কোয়েশ্চেন, মানে কেমন ধরনের কোয়েশ্চেন করা যায়, ঠিক আছে? তো প্রথম কথা, সো আপনাদেরকে যদি আমি বলি যে এখন পর্যন্ত আমরা কি কি পড়ছি, মেইনলি ডেনসিটি অপারেটর ইউজ করা শিখছি, এটাই, ঠিক আছে? ইনক্লুডিং শ্বাসকষ্ট হচ্ছে কেন, ইনক্লুডিং রিডিউস ডেনসিটি অপারেটরস, ঠিক আছে? তো আপনাদের সিলেবাস অতটুকু পর্যন্তই। আমি কিন্তু চ্যানেল রিলেটেড কোনো কোয়েশ্চেন মিডে নাই, ঠিক আছে? সো ওইটা চ্যানেলের কথা আপাতত ভুলে যান, ওটা মিডের পরে আমরা দেখব। আচ্ছা, ডেনসিটি অপারেটরের দুইটা জিনিস মাথায় রাখা লাগবে সবসময়, যেটার ডেফিনেশন কি আর এটার ফর্মালিজমটা কি ছিল, ঠিক আছে? তো মোর জেনারেল ডেফিনেশন হচ্ছে, আমার কাছে যদি কতগুলা স্টেট দেওয়া থাকে, ψ1 ψ2 ψ3 এটসেট্রা, উইথ প্রবাবিলিটিস p1 p2 p3 এটসেট্রা, তাহলে ডেনসিটি অপারেটরের ডেফিনেশন হচ্ছে প্রত্যেকটা নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট, আউটার প্রোডাক্ট করবেন এবং তারপর প্রবাবিলিটি দিয়ে গুণ করে সাম করবেন। এটাই তো, এটা তো সবার মনে আছে, রাইট? এখন কিন্তু এটা সবার মনে থাকা উচিত। আচ্ছা, তো এবং মানে বেসিক্যালি আমি যদি আপনাকে বলি যে আমার কাছে একটা ব্যাগ আছে, এই ব্যাগে হচ্ছে যে ψ1 আছে, ψ2 আছে, ψ3 আছে, এরকম 3টা কিউবিট আছে, এবং ওই যে ছোটোবেলায় করছেন না, লাল বল নীল বল উঠানোর প্রবাবিলিটি এটসেট্রা, তো ওরকম আমি বলছি ধরেন ψ1 উঠানোর প্রবাবিলিটি এত, ψ2 উঠানোর প্রবাবিলিটি এত, ψ3 উঠানোর প্রবাবিলিটি এত। তো তাহলে এই ব্যাগ থেকে একটা বল বের করলে সেইটাকে কোন স্টেট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়? উত্তর হচ্ছে এটা। একদম হ্যাঁ, মানে না, এটা বেসিসের কথা কিন্তু বলতেছি না, যেমন এটা কিন্তু অর্থগোনাল কি কি এরকম কিছু কিন্তু বলতেছি না, জাস্ট কি কি আছে পসিবিলিটিগুলো জাস্ট এরকম করা, এটা হচ্ছে মেইন ডেফিনেশন। পিওর স্টেটের ক্ষেত্রে ওয়েল একটাই স্টেট এবং উইথ প্রবাবিলিটি 100%, সো মানে জাস্ট ψ1 আউটার প্রোডাক্ট ψ1, রাইট? সো ওটা হচ্ছে পিওর স্টেট। তো আচ্ছা, পিওর স্টেট কি, মিক্সড স্টেট কি, এই দুইটা জিনিস মাথায় আছে? কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, তারপরে আসি ডেনসিটি অপারেটর ফর্মালিজমগুলা, ঠিক আছে? তো আমি এখন শর্টে লিখব। তো ডেনসিটি অপারেটরের ফার্স্ট পস্টুলেট হচ্ছে একটা কোয়ান্টাম স্টেটকে কীভাবে ডেসক্রাইব করা যায়। ওয়েল একটা ডেনসিটি অপারেটরের মাধ্যমে ডেসক্রাইব করা যায় যেটা দেখতে এরকম। তো এর কিছু প্রপার্টি আছে, যেরকম সবসময় মিক্সড হোক বা পিওর হোক অবশ্যই ট্রেস 1 হইতে হবে, বিকজ দিস সেইজ যে টোটাল প্রবাবিলিটি কত, টোটাল প্রবাবিলিটি পিওর হোক মিক্সড হোক অলওয়েজ 100%, ঠিক আছে? আচ্ছা, এবং
হারমেশিয়ান হইতে হবে। ঠিক আছে, আপনি ডেনসিটি অপারেটর কখনোই হারমেশিয়ান বাদে হইতে পারবে না, এই ডেফিনেশন থেকে এই জিনিসগুলো প্রুফ করা যায়। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রো ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, মানে পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর, যেটা হারমেশিয়ান, মানে কেউ যদি শুধু এটা বলে তাহলে আসলে হারমেশিয়ান ইনক্লুডেড, কারণ এইটারই একটা সাবসেট এইটা, বাট স্টিল আমি আলাদা করে বলে দিলাম। হোয়াট ডাজ দিস মিন? আইগেন ভ্যালুজ অফ রো আর অল গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। ঠিক আছে, আইগেন ভ্যালুগুলো সবাই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 এইটাই বোঝায়। কোনো ম্যাট্রিক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু সামথিং বললে এইটাই বোঝায়। এইটা বুঝতে কোনো অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে, মানে আমি আগে বেসগুলো ক্লিয়ার করি। আচ্ছা, দ্বিতীয়, আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে ভাইস ভার্সা। ঠিক আছে, ভাইস ভার্সা বলতে কি বোঝায়? আপনি যদি আমাকে একটা ডেনসিটি অপারেটর দেন যেটা পজিটিভ সেমি ডেফিনিট, হারমেশিয়ান এবং যার ট্রেস 1, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এটা কোনো না কোনো কোয়ান্টাম স্টেটকে ডেসক্রাইব করে, এটা করসপন্ডিং একটা মানে আছে। যেমন ধরেন আপনি যদি 481-এর কথা চিন্তা করেন, আমি যদি এখানে একটা স্টেট ভেক্টর লিখি, ধরেন 3/1, ঠিক আছে, তো আমি বললাম এখানে হচ্ছে 0I0, কথার কথা। আপনারা জানেন যে এটা হচ্ছে নর্মালাইজড, যেহেতু এটা নর্মালাইজড, ডেফিনেটলি আই ক্যান মেক আপ সাম কোয়ান্টাম সিস্টেম দ্যাট ইজ ডেসক্রাইবড বাই দিস ম্যাট্রিক্স বা দিস স্টেট ভেক্টর, রাইট? যে নর্মালাইজড হইলেই একটা, মানে যে কোনো কোয়ান্টাম স্টেটের একটা স্টেট, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন কোনো একটা কোয়ান্টাম স্টেটকে একটা এরকম নর্মালাইজড স্টেট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, আবার একটা নর্মালাইজড স্টেট ভেক্টর দিলে এই ম্যাথমেটিক্সেরও একটা করেসপন্ডিং ফিজিক্যাল এক্সাম্পল দেওয়া সম্ভব। ঠিক আছে, সো ভাইস ভার্সা এখানেও আর কি ওরকম ভাইস ভার্সা। আপনি যদি আমাকে একটা ডেনসিটি অপারেটর দেন যেটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর, মানে তার সবগুলো আইগেন ভ্যালু পজিটিভ বা 0 মানে নন নেগেটিভ, এবং তার ট্রেস 1, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কোনো না কোনো সিস্টেম অবশ্যই বানানো সম্ভব যেটা হচ্ছে বেসিক্যালি এরকম ফলো করে। ঠিক আছে, এরকম যাকে ম্যাথমেটিক্যালি এইভাবে ডেসক্রাইব করা যায়। তো এর মধ্যে তো যেমন ধরেন আমি আপনাকে আন্দাজের উপর একটা কিছু দিলাম, ঠিক আছে, কি দেওয়া যায়? না, সেটা তো হতে পারে, বাট আমি এখানে আসলে পয়েন্টটা কি, ডিরাকে দিলে আসলে বলাই হয়ে যাবে যে যেটা বলতে যাচ্ছি। যে আচ্ছা ঠিক আছে, জান আপাতত ইজি দেই, কারণ আমি আন্দাজের উপর একটা ম্যাট্রিক্স লিখলে ওটা প্রবাবলি পজিটিভ সেমি ডেফিনিট হবে না। ঠিক আছে, তো হাফ আই। তো আচ্ছা, এটা কেমনে বানানো যায়? ওয়েল, 0 আর 1-এর মিক্সচার বলতে পারেন, বাট দেয়ার আর আদার ওয়েজ টু মেক ইট। বাট দ্য মেইন পয়েন্ট ইজ, আপনি আমাকে যে কোনো একটা ডেনসিটি অপারেটর দিলে সবসময় এটার করেসপন্ডিং কোনো না কোনো একটা ডেনসিটি অপারেটর আছে, এবং একটা সবসময় জানা, যেটা আবার মিনিমাল। হ্যাঁ, একটা কোয়ান্টাম সিস্টেমের এক্সাম্পল দিতে পারবেন যার ম্যাথমেটিক্যালি এইভাবে ডেসক্রাইব করে। তো এখন কথা হচ্ছে কোন কোয়ান্টাম সিস্টেমটা, এক্সাম্পলটা বলেন। আইগেন বেসিস বলতে এটা ধরেন কম্পিটিশনাল বেসিসে ম্যাট্রিক্স আকারে লিখছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ মানে ধরেন এটা তো খুব ইজি, বাট আমি একটা কমপ্লিকেটেড এক্সাম্পল দিলাম। ধরেন দেখি এখানে কোনো এক্সাম্পল আছে কিনা। কি আছে? হ্যাঁ, এইটার কথাই চিন্তা করি, দেখি এই এক্সাম্পলটার কথা চিন্তা করি যে -1/2 দিলে কি হয়ে যায়। আচ্ছা, এখন এটা তো জাস্ট 0 আর 1 এর মিক্সচার না। এখন কেমনে বলবেন যে এটা কাকে দিয়ে বানানো যায়? নিচে অ্যান্সার আছে, হয়তো সলিউশন আছে, ওটা দেখেন না আপাতত। কেমনে করবো? আচ্ছা, মানে প্রথম কথা, ডেনসিটি অপারেটর আসলে ইউনিক না, অনেক ধরনের কম্বিনেশন থাকতে পারে। মানে এইভাবে সাম করার পরে ফাইনাল রেজাল্টটা এরকম ম্যাট্রিক্স আসলো, ঠিক আছে। তবে এরকম হইতে পারে যে মাল্টিপল ডিফারেন্ট সিনারিও থাকতে পারে, তবে একটা ওয়ে সবসময়ই আপনাকে দিবে যে একটা এক্সাম্পল সবসময় আপনাকে বলে দিতে পারবে, এবং সেটাই আসলে আমাদের মিনিমাল
অনসাম্বলটা হবে, মানে বাই দ্য ওয়ে এটাকে বলে আর কি অনসাম্বল, যে আমাদের ψ1 আছে উইথ p1 প্রবাবিলিটি, ψ2 আছে উইথ p2 প্রবাবিলিটি, মানে এই যে আমাদের ব্যাগের মধ্যে কি আছে এইটাকে বলা, এই বিষয়টাকে আর কি অনসাম্বল বলে, যে ব্যাগের মধ্যে অনেক, হ্যাঁ মানে ধরেন ভাঙ্গে লেখা বলতে এটা আসলে আমার দেওয়া একটা নোটেশন, মানে এটা তো কাইন্ড অফ ধরেন সেটও বলা যায় না, মানে ধরেন পাইথন ডিকশনারির মতো লিখছি আর কি, ঠিক আছে। মানে মেইন কথাটা হচ্ছে যে ওকে p1 প্রবাবিলিটিতে অমুক আছে, p2 প্রবাবিলিটিতে তমুক আছে, এই জিনিসটাকে এইভাবে বলাটাকে একটা অনসাম্বল বলে। তো একটু আগে ধরেন আমি যে ম্যাট্রিক্সটা লিখছিলাম যে হাফ আইডেন্টিটি, আপনারা ওইটা দেখেই বলে দিতে পারতেন যে আচ্ছা এটা হচ্ছে কি বলে 0 উইথ 50% প্রবাবিলিটি আর 1 উইথ 50% প্রবাবিলিটি নিলেই হয়ে যাইতো আগের এক্সাম্পলটা। আরও চয়েস আছে, যেমন আপনারা যদি দেখবেন প্লাস মাইনাস নিতে পারতাম, বা যে কোনো আসলে হ্যাঁ মানে যে কোনো আপনি ধরেন আইগেন ভ্যালু যদি 50% এবং তার সাথে যে অর্থগোনালটা ওইটাও যদি 50-50 মিক্সচার দেন, সবই হচ্ছে হাফ আই দেয়। ইকুয়াল মিক্সচার বাট মানে অর্থগোনাল সিস্টেম হইতে হবে, মানে প্লাসের সাথে 0 মিক্স করলে তো হাফ আইডেন্টিটি পাবেন না, ঠিক আছে। মানে আপনি যে দেখেন আপনি এইটা করলে কি পাবেন, এইটা করলে কি হাফ আই পাবেন, কিছু একটা আসবে বাট হাফ আই পাবো না। বাট মানে মেইন কথা হচ্ছে আমি যদি ধরেন E0 আর E1 যদি অর্থগোনাল হয়, এদের ইকুয়াল মিক্সচার দিই, সবসময় হাফ আইডেন্টিটি পাবো, ঠিক আছে। হ্যাঁ বলেন। 1 হ্যাঁ ওটাও হইতে পারে, মানে ধরেন হ্যাঁ মানে আরও ওয়ে থাকতে পারে। মাই পয়েন্ট ইজ মাল্টিপল ডিফারেন্ট ওয়ে আছে এটা বানানোর, বাট অ্যাটলিস্ট একটা এক্সাম্পল যদি বলতে বলি তাহলে পারবেন কিনা, ঠিক আছে। 0 আর প্লাস অর্থগোনাল এখন মাইল লাগানো লাগবে না, কিন্তু ঠিক আছে আমি বললাম যে এরকম হইলে হবে, বাট এইটা হইলেই একমাত্র এটা বলতেছি না, একমাত্র অনসাম্বল এটা বলতেছি না। আমার পয়েন্টই হচ্ছে এটা যে মাল্টিপল ডিফারেন্ট অনসাম্বলস থাকতে পারে, তবে অ্যাটলিস্ট আপনাকে যদি একটা বলি সেটার একটা সহজ ওয়ে হচ্ছে স্পেকট্রাল ডিকম্পোজিশন করা। আচ্ছা স্পেকট্রাল ডিকম্পোজিশন মানে কি, যেমন এই এক্সাম্পলে আসে এখন হাফ আইটা ইজি, এবং হাফ আইয়ের 1 কোটি এক্সাম্পল দিতে বললেও আপনারা পারবেন, ঠিক আছে। কিন্তু আমি যদি এখন এইটা দিয়ে বলি যে এইটার এক্সাম্পল দেন, কেমনে করবেন, এটা কেমনে বানানো যেতে পারে, ঠিক আছে। মানে রিভার্স প্রসেসটা কঠিন। আপনাদেরকে যদি বলি যে এই একটা অনসাম্বল দেওয়া আছে, ডেনসিটি অপারেটর বাইর করেন, খুবই ইজি, বাট ডেনসিটি অপারেটর বলে দিয়ে বললাম যে ওয়েল অনেক এক্সাম্পল থাকতে পারে, বাট অ্যাটলিস্ট একটা অনসাম্বল বলেন। তো সেটার জন্য যেটা করতে পারেন আপনারা, এটা তো একটা অপারেটর n বাই n ম্যাট্রিক্স, সো এটার কিছু আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু আছে, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে এইটার আইগেন ভেক্টর আইগেন ভ্যালু ক্যালকুলেট করে বাই করেন, ঠিক আছে। তো আমি হচ্ছে যে আপনাদেরকে যেটা, আচ্ছা কোনো ওয়ে আপনাদের ক্যালকুলেটরের যদি অ্যাডভান্স কোনো থাকে তাহলে ওইটা ইউজ করতে পারেন, অর আই ক্যান অলসো, আচ্ছা এখানে আইফোন কে ইউজ করেন, আপনি একটা ইউজ করেন, ঠিক আছে। আচ্ছা সবাই অ্যান্ড্রয়েড থাকলে খুবই ভালো, ঠিক আছে, কারণ আমি অ্যান্ড্রয়েডের একটা অ্যাপ আছে, প্রবাবলি আমি আপনাদেরকে ওইটা অ্যালাউ করবো ইউজ করাটা ক্যালকুলেশনের জন্য, ঠিক আছে, যেটাতে ধরেন এই আইগেন ভ্যালু আইগেন ভেক্টর এগুলো ডিরেক্টলি ক্যালকুলেট করে দেয়। তো মানে হ্যাঁ হ্যাঁ ক্যালক ইএস বা এরকম টাইপের কিছু, ঠিক আছে, ক্যালক ইএস বা সামথিং, মানে কাইন্ড অফ দেখতে ক্যাসিওর কপির মতো, ইনফ্যাক্ট ক্যাসিওর লেখা সার্চ দিলে মনে আসবে, সব কিছু করা যায়। ওইটা আসলে অনেক পাওয়ারফুল, মানে ইনফ্যাক্ট ওইটাতে আপনি ভিতরে আরও কাস্টম ফাংশন বানাইতে পারবেন, মানে ইনফ্যাক্ট আমিও পুরোটা এক্সপ্লোর করি নাই, বাট ওটা অনেক পাওয়ারফুল। তো ওই ধরনের কিছু ইউজ করবো, মানে আমি আপনাদেরকে হয়তো আর কি আইগেন ভেক্টর আইগেন ভ্যালু বের করেন এই প্যারা দিব না, আমার পয়েন্ট হচ্ছে বের করার পরে কি করা যায় সেইটা নিয়ে চিন্তা করেন, মানে ইউজ করেন, ঠিক আছে। তো যেমন এইখানে ধরেন আমি হচ্ছে হয়তো এইখানকার আইগেন ভেক্টর, আচ্ছা দেখি আমি একটা টুল ইউজ করি, ঠিক আছে। আমি হয়তো আর কি নেট অ্যাভেলেবেল করতে চাচ্ছি না, কারণ তাহলে আসলে এখন এআই এর যুগে হয় না। আচ্ছা আইগেন ভেক্টরই
আচ্ছা ওকে, তো এখানে ক্যালকুলেশন করে দিল, দেখি আইগেন ভ্যালুগুলো কি কি পাইছি। আইগেন ভ্যালুগুলো হচ্ছে 1 আর 0। আর আইগেন ভেক্টরগুলো কি কি পাইছি, ওয়েল 1-এর করসপন্ডিং আইগেন ভেক্টর হচ্ছে এইটা, আর 0-এর করসপন্ডিং আইগেন ভেক্টর হচ্ছে এইটা। ঠিক আছে, তো আমি ফাইনাল অ্যান্সারটা খালি লিখি। সো এখান থেকে যদি আমি আইগেন ভেক্টরগুলো লিখি, সেটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ লাগবে না, বাট আমি লিখি, আমি প্রসেসটা পুরোটা বলতেছি। হ্যাঁ, জাম্প না করি, আগে ধীরে ধীরে বলি। আই গেস এটা সরি এটা 1। হ্যাঁ, এটা হচ্ছে আইগেন ভ্যালু 1। আচ্ছা, একটু অন্যভাবে লিখি। আই গেস ল্যামডা 1 হচ্ছে 1 উইথ E1 ভেক্টর, দেখতে এইরকম। ল্যামডা 2 হচ্ছে 0 উইথ E2 ভেক্টর, দেখতে হচ্ছে 1 1। আচ্ছা, এখন আমরা যেহেতু কোয়ান্টাম মেকানিক্স দিয়ে কাজ করতেছি, আমাদের স্টেট ভেক্টরগুলো অবশ্যই নর্মালাইজ হইতে হবে। সো এরকম ভেক্টর হইলে হবে না। ঠিক আছে, এটা কি নর্ম কি 1, বা এটার নর্ম কি 1? ঠিক আছে, এদের নর্ম কিন্তু 2, বা সরি √2 আর কি। ঠিক আছে, তো এটাকে 1/√2 দিয়ে ভাগ দিলাম। মানে একটু খেয়াল করে দেখলে দেখতে পাবেন এটা আসলে প্লাস স্টেট আর এটা আসলে মাইনাস স্টেট। বা মানে আইগেন ভেক্টরের সাথে যা দিয়ে গুণ করেন না কেন, ওটা স্টিল একটা আইগেন ভেক্টর থাকে, মনে আছে মনে হয়। ঠিক আছে, সো আপনি চাইলে এটাকে মাইনাস স্টেটই লিখতে পারেন, মানে -1/√2 দিয়ে গুণ করলে একদম লিটারালি মাইনাস স্টেটই চলে আসবে। তো আইদার ওয়ে মাই পয়েন্ট ইজ, আমি এখানে দুইটা আইগেন ভেক্টর পাইছি। যেহেতু এটা একটা 2x2 ম্যাট্রিক্স, এর দুইটা আইগেন ভেক্টর থাকবে সবসময়। n/n ম্যাট্রিক্সের nটা আইগেন ভেক্টর থাকবে। ঠিক আছে, তার মধ্যে কিছু আইগেন ভ্যালু 0 হয়ে যেতে পারে। তো এইটা আপনাদের ওই যে স্পেকট্রাল ডিকম্পোজিশন পড়াইছিলাম, কারণ এটা একটা থিওরেম যে আমি যদি আইগেন ভ্যালুগুলা দিয়ে, মানে এটাকে যদি প্রবাবিলিটি চিন্তা করে এই E1 E2 এইগুলাকে হচ্ছে অনসম্বলের চিন্তা করি, স্টেটগুলা চিন্তা করি, তাহলে যে ডেনসিটি অপারেটরটা পাবেন এক্স্যাক্টলি এইটাই পাবেন। ঠিক আছে, মানে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, আপনি যদি প্রবাবিলিটি 1 ইন্টু E1, আচ্ছা আই গেস ল্যামডা 1-ই লিখি, পরে ভ্যালু বসাইতেছি, E1 প্লাস ল্যামডা 2 E2 এটা যদি করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি এই ম্যাট্রিক্সই পাবেন, বিকজ দিস ওয়াজ দ্য স্পেকট্রাল ডিকম্পোজিশন থিওরেম। আচ্ছা, আমি কি রেকর্ডিং স্টার্ট করছিলাম? তো ভালো, মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা বাটন মনে হয় প্রেস করি নাই। নর্মালাইজ করতেছে, হ্যাঁ, মানে কারণ এইটা তো আসলে ম্যাথমেটিক্স, এইটাতে তো আসলে নর্ম টর্ম ম্যাটার করে না, বাট আমাদের কোয়ান্টাম মেকানিক্সের জন্য তো নর্ম ম্যাটার করে। আচ্ছা, তো একটু ক্যালকুলেশন করে দেখে আসে কিনা। ল্যামডা 1-এর ভ্যালু হচ্ছে 1, E1 টাইমস E1 মানে হচ্ছে ধরেন 1/√2 -1 1, আর 1/√2 -1 1, যেহেতু আর কি ড্যাগার করলে এটা আসে। ঠিক আছে, প্লাস ল্যামডা 2 এর ভ্যালু তো 0, তাহলে কি আর লেখার দরকার আছে? এটা জাস্ট অ্যাড 0 করে দিলাম, শেষ। আচ্ছা, এখন যদি গুণ করি, এখানে 1/√2 হাফ, -1 ইন্টু -1 হচ্ছে 1, -1 ইন্টু মানে এটা হইল আর কি, ক্যালকুলেশন করেন। এইটাকেই মিনিমাল অনসম্বল। আচ্ছা, প্রথম কথা, এইভাবে লেখাটাকে স্পেকট্রাল ডিকম্পোজিশন করা বলে। দিস ইজ আ ম্যাথমেটিক্যাল টার্ম। ঠিক আছে, আপনি যে কোনো একটা অপারেটর, নর্মাল অপারেটর যদি দেন, ঠিক আছে, নর্মাল অপারেটরের একটা সাবসেট হচ্ছে হার্মিশিয়ান অপারেটর, হার্মিশিয়ান অপারেটরের একটা সাবসেট হচ্ছে পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর। সো ডেনসিটি অপারেটর সবসময় স্পেকট্রাল ডিকম্পোজিশন করা যায়, এখানে করেছি। ঠিক আছে, এইটাকে ভাঙায় এইভাবে লেখাটাকেই বলা হয় হচ্ছে স্পেকট্রাল ডিকম্পোজিশন বা আইগেন ডিকম্পোজিশন। মনে থাকলে এটাকে যদি আমি আইগেন ডিকম্পোজিশন বলি, আপনারা কি এগ্রি করেন? আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালুর সামেশন আকারে লেখা। সো আইগেন ডিকম্পোজিশন যেই কথা, স্পেকট্রাল ডিকম্পোজিশন একই কথা, এভাবে লেখা যায় এবং এইটা লিখলে সবসময় এই ম্যাট্রিক্সটাই ফেরত পাবেন। ঠিক আছে, তো এখন দেখেন, একটু চিন্তা করে দেখেন, ডেনসিটি অপারেটর যেহেতু একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর, এর আইগেন ভ্যালুগুলো কি সবসময় নন নেগেটিভ হবে এবং সাম 1 হবে। ঠিক আছে, কারণ ট্রেস 1 মানে হচ্ছে আইগেন ভ্যালুগুলোর সাম,
এবং ল্যামডাগুলোর ভ্যালুগুলো তাহলে 0 থেকে 1 এর মধ্যে থাকবে, কারণ আইগেন ভ্যালু গ্রেটার দ্যান 0, আবার ট্রেস 1। তো পজিটিভ নাম্বার কতগুলো যোগ করে 1 বানাতে গেলে তো 2 এর চেয়ে বড় হইতে পারবেন, মানে সরি 1 এর চেয়ে বড় হইতে পারবে না। যেমন যদি 2 হয় তাহলে আরেকটা -1 হইতো, তো নেগেটিভ তো হইতে পারবে না, সবাই পজিটিভ হইতে হবে, ঠিক আছে না? তো এইগুলাকে, এই আইগেন ভ্যালুগুলাকে যদি ইফ ইউ থিঙ্ক অফ ইট লাইক ওকে দিজ আর দ্য প্রবাবিলিটিস, আর এই হচ্ছে আমাদের স্টেটগুলা, এই প্রবাবিলিটিতে এ স্টেট নেই, এই প্রবাবিলিটিতে এ স্টেট নেই, এটসেট্রা, তাহলে যে অনসাম্বলটা হয় ওইটাই এই ডেনসিটি অপারেটরের একটা অনসাম্বল হবে, ঠিক আছে? এবং এটা সবসময় কাজ করবে কারণ ল্যামডাগুলা সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকে, সো দিস ইজ আ ভ্যালিড প্রবাবিলিটি। বুঝতে পারছি? এটা মিনিমাল হবে সেটা আলাদা, বাট দিস ইজ অ্যান অনসাম্বল, এটা তো অ্যাগ্রি করেন, ঠিক আছে? এটা ডেফিনেটলি অনসাম্বল হবে। এখন হ্যাঁ, এটা মিনিমালও হয়ে যায়। মিনিমাল কেন হয়? কারণ এই যে দেখেন এটা যে 0 হয়ে গেল, সো আমি যদি একটা অনসাম্বলের কথা বলি যে E1 স্টেট নেন উইথ 100% প্রবাবিলিটি আর E2 স্টেট নেন উইথ 0% প্রবাবিলিটি, এইটা যেই অনসাম্বল, এটা তো আসলে সেম অনসাম্বল, রাইট? হ্যাঁ, এবং এটার থেকে ছোট আর কোনো অনসাম্বল আসলে করা যায় না। এইটাও একটু প্রুফ করতে হবে, যেটা প্রুফ আপনাদের ছিল আর কি, একটু ক্যালকুলেশন করা লাগবে। এবং বলতে পারেন যে লিনিয়ার অলজেব্রার একটা থিওরেম থেকে আসছে। বেসিক্যালি যতগুলা নন জিরো আইগেন ভ্যালু আছে ওইটা হইলো তার র্যাঙ্ক, ঠিক আছে? র্যাঙ্কের ডেফিনেশন বলতে পারেন যে যতগুলো নন জিরো আইগেন ভ্যালু আছে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে একটা র্যাঙ্ক 1 ম্যাট্রিক্স, এবং আপনার এখানে একটাই এনাফ, একটা স্টেট নেওয়াই এনাফ আসলে, ঠিক আছে? একটা বড় ম্যাট্রিক, একটা ডেনসিটি অপারেটরের র্যাঙ্ক যদি আর হয় তাহলে আর সংখ্যক নিলেই হয়ে যাবে, আর এর চেয়ে বেশি লাগবে না। এই জন্যই এটা কোইন্সিডেন্টালি দিস ইজ অলসো দ্য মিনিমাল অনসাম্বল। তো সহজ কথা হইল, ইফ আই সে এই ম্যাট্রিক্সের মিনিমাল অনসাম্বল লেখেন, লিটারালি জাস্ট আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বাইর করবেন, বলবেন দিস প্রবাবিলিটিতে দিস, আর যেগুলো 0 ওগুলো লেখারই দরকার নেই, শেষ। কথা অনেক কঠিন, কাজ অনেক সহজ। হ্যাঁ হ্যাঁ, নন জিরোগুলো দিলেই হবে, কারণ 0 তো লেখার আসলে কোনো পয়েন্ট নাই। যেগুলো 0% ওইটা মিক্সচারে আমি তো আরও বসাইতে পারি, যে এর মধ্যে 0 বসাও 0%, 1 বসাও 0%, প্লাস বসাও 0%, বাট ওগুলো তো আসলে রিয়েল কিছু না। ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে? সো মানে আপনাদের বোথ ওয়েতে যাওয়াটা শিখতে হবে, যে ওকে আমার একটা অনসাম্বল দিলে খুব ইজিলি আমি ডেনসিটি অপারেটর ক্যালকুলেট করতে পারি, বাট একটা ডেনসিটি অপারেটর দিলে এইটার একটা এক্সাম্পল অনসাম্বল কি হইতে পারে, ডেফিনেশনটা লাগে। কিন্তু 481-এ তো আপনি ডেনসিটি অপারেটর শেখেন নাই, তাই বলছি। তো ডেনসিটি অপারেটর ডেফিনেশন এটা, হ্যাঁ এটা নগদে বসায় দিলেই হয়ে যাবে। আর রিভার্স প্রসিডিওরটা আসলে এইভাবে করতে পারেন, মানে রিভার্স আসলে কোনো ইয়াও নাই, ফাংশনও নাই, কারণ মাল্টিপল জিনিস একই ডেনসিটি অপারেটরে ম্যাপ করতে পারে, ঠিক আছে? কিন্তু অ্যাটলিস্ট একটা বলে দিতে পারবেন এভাবে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এটা নিয়ে এতটুকু কথাবার্তা বলার ছিল। এখন কি মিনিমাল অনসাম্বল কি ক্লিয়ার হয়েছে বলেন? ক্যালকুলেটর ইউজ করবেন, ঠিক আছে? আমি দেখি ওটার কোনো একটা ব্যবস্থা আপনারা করতে পারেন। আমি জানি না আপনাদের এই সফটওয়্যারটা আছে কিনা, আমি মানে iOS সম্পর্কে জানি না, আমি আইফোন ইউজও করি না। হ্যাঁ হ্যাঁ, বাইর করে নিয়ে আসবেন। এবং মানে এইগুলো হচ্ছে যে, আচ্ছা ম্যাথ কি, এটা কি, আচ্ছা এটার কি আছে নাকি ওয়েব ভার্সন আছে? সমস্যা হচ্ছে যদি, হ্যাঁ মানে আমি বেসিক্যালি এটার কথা বলতেছি, মানে যে ক্যাসিও ক্যালকুলেটরের মতো দেওয়া, বাট এটা বেশ পাওয়ারফুল আর কি, ঠিক আছে? অ্যাড আছে বাট কোয়াইট পাওয়ারফুল। তো এখন পয়েন্ট হইতেছে যে আপনাদেরকে আসলে ফুল ওয়েব অ্যাক্সেস দিতে চাচ্ছি না, কারণ এখন আসলে এত ওয়েব, মানে এআই এর যুগে মানে ট্রাস্ট করা যাবে না, ঠিক আছে? তো এই, আচ্ছা যাই হোক, পয়েন্টে আসি। প্রথম পস্টুলেট হইলো এটা। সেকেন্ড পস্টুলেট কি? সেকেন্ড পস্টুলেট হচ্ছে আমাদের যে ইউনিটারি অপারেটর যদি অ্যাক্ট করা হয়, ঠিক আছে, মানে কোনো একটা ডেনসিটি অপারেটর যদি রো হয় এবং তার উপরে যদি একটা ইউনিটারি অপারেটর অ্যাক্ট করা হয়, এটার আউটপুট হলো দেখতে এরকম, ইউ রো ইউ ড্যাগার, দুই সাইড দিয়ে স্যান্ডউইচ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কি আছে?
আমার যদি দুইটা ডেনসিটি অপারেটর মানে স্টেট ওয়ানের ডেনসিটি অপারেটর হচ্ছে মানে একটা সিস্টেম ওয়ানের ডেনসিটি অপারেটর হচ্ছে রো ওয়ান, আরেকটা যদি রো টু হয় তাহলে টোটালটাকে এইভাবে লেখা যাবে, ছোটোবেলার মতোই, নতুন কিছু না। তবে হ্যাঁ, এখানে সবগুলো হচ্ছে আউটার প্রোডাক্ট আকারে আছে, একটু আগের চেয়ে ক্যালকুলেশন বেশি। আচ্ছা, আর ফাইনালি এই জায়গায় কথা বলতে চাই মেজারমেন্ট। যে দুইটা আলাদা সিস্টেম থাকলে টেন্সর প্রোডাক্ট দিয়ে লিখতাম ওইটা আর কি, ওটা তো চেঞ্জ হয় নাই। কমপ্লিটলি মানে আইসোলেটেড হইতে হবে, মানে এটা আসলে আগে যেরকম সিস্টেম আগে 480, হ্যাঁ হ্যাঁ, মানে এইটাও যদি একটা আইসোলেটেড সিস্টেম হয়, এটাও যদি একটা আইসোলেটেড সিস্টেম হয়, দুইটারকে মিলায় যে আইসোলেটেড সিস্টেমটা হবে সেইটার ডেনসিটি অপারেটর হবে এইটা। এটা তো 481-এ যেটা ছিল এটা, হ্যাঁ, বাট মানে ওকে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আর ফাইনালি হচ্ছে মেজারমেন্টের ক্ষেত্রে প্রথম কথা, মেজারমেন্ট কিভাবে আমরা করি। আমি যদি বলি যে 0-1 বেসিসে মেজার করেন, এখন থেকে 0-1 না বলে অলওয়েজ মেজারমেন্টকে আমরা প্রজেকশন অপারেটর দিয়ে চিন্তা করবো। জেড দিয়েও আমি আপাতত বলতেছি না, আমি আপাতত প্রজেকশন অপারেটর দিয়ে চিন্তা করি, ঠিক আছে। আগেও আসলে করতাম, তবে এক্সপ্লিসিটলি লিখি নাই, আমি এটা অ্যাভয়েড করছি আপনাদের 481-এ। তো দুইটা জিনিস, একটা হচ্ছে প্রথম কথা প্রবাবিলিটি, ঠিক আছে। তো জিরো পাওয়ার প্রবাবিলিটি কত? ওয়েল, জিরো পাওয়ার প্রবাবিলিটি হবে হচ্ছে ট্রেস অফ পাই জিরো রো, রো এর সাথে পাই জিরো গুণ করব, গুণ করার পরে মানে বেসিক্যালি প্রজেক্ট করব, করার পরে ট্রেস নিব। জিরো পাওয়ার প্রবাবিলিটি, 1 পাওয়ার প্রবাবিলিটি বললে 1-এর প্রজেক্টর নিব, প্লাস পাওয়ার প্রবাবিলিটি বললে প্লাসের প্রজেক্টর নিব, ঠিক আছে। সো এখানে অমুক জিনিস পাওয়ার প্রবাবিলিটি বললে অমুক জিনিসের প্রজেক্টর রো নিব। তো এটাকে আর কি যদি ভেঙে টেঙে এবং সাইক্লিক প্রপার্টি ইউজ করে লিখতাম তাহলে এইটা পাইতাম, ঠিক আছে। তো এই আচ্ছা, আমি আপাতত এখানে কে দিয়ে লিখে রাখি, তাহলে অ্যাটলিস্ট বোঝা যাবে। মানে আমার এখানে লেখা উচিত হচ্ছে সাই স্টেট ভেক্টর এমনি লেখা উচিত, বাট লিখলাম না কারণ ক্লাটার হবে, আমি জাস্ট কে দিয়ে লিখে দিলাম। এটা হইলো প্রবাবিলিটি কেমনে বাইর করে। আরেকটা জিনিস হচ্ছে মেজার করার পরে স্টেটটা কি হবে, পোস্ট মেজারমেন্ট স্টেটটা কি হবে। তো পোস্ট মেজারমেন্ট স্টেটটা হবে আপনারা অনেক ক্যালকুলেশন করেও আর কি এখানে আসতে পারবেন, বাট আমি শর্টকাটটাই আপনাদেরকে ইউজ করতে বলবো। এটা ঠিক আছে। তো 0-1 বেসিসে মেজার করলে দুই সাইডে পাই 0 দিয়ে স্যান্ডউইচ করব এবং পাই 1 দিয়ে স্যান্ডউইচ করব, তারপর সাম করব, ঠিক আছে। আপনারা যদি এটাকে অ্যানালাইজ করেন, এই জিনিসটা একটু মনে রাখেন, কারণ বেসিক্যালি এই পার্টটাই আসলে আপনাদের মোর ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। ম্যাটার করে না, হ্যাঁ, মানে ড্যাগার মাঝে মাঝে লিখবো মাঝে মাঝে লিখবো না, ম্যাটার করে না আর কি, ঠিক আছে। তো হ্যাঁ, এইটা আসলে কি করে জাস্ট একটু মাথায় রাখবেন যে এইটার মধ্যে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে এই প্রবাবিলিটিটা, জিরো পাওয়ার প্রবাবিলিটি কত, এবং আমার কি বলে তাহলে ওয়েল মেজারমেন্টের পরে 0 পাইলাম ওইটার মিক্সচার, এবং ওয়ানের সাথে 1 পাওয়ার প্রবাবিলিটির মিক্সচার, যে জিনিসটা পুরো ইনফরমেশনটাই এইভাবে সহজে লেখা যায়, ঠিক আছে। আপনারা ক্যালকুলেশন করে দেখবেন যে অনেক কম্পিটিশন করলে বেসিক্যালি এইভাবে আসা যায়, বাট এইটা মনে রাখাটা আই থিঙ্ক মাচ ইজিয়ার, ঠিক আছে। যে আচ্ছা, সব যতগুলা যেই বেসিসে মেজারমেন্ট করব সবগুলা দিয়ে স্যান্ডউইচ করতে থাকবো আর সাম করতে থাকবো, সামনে রেখে যান, সাম করতে থাকবো, দ্যাটস ইট, ডান, ঠিক আছে। আপনাকে যদি কেউ বলে যে ডায়াগোনাল বেসিসে মেজারমেন্ট করার পরে ডেনসিটি অপারেটর কি হবে, প্লাস দিয়ে স্যান্ডউইচ করেন, মাইনাস দিয়ে স্যান্ডউইচ করেন, শেষ। এই জিনিসগুলা ক্যালকুলেশনগুলা এক্সাম্পল ইয়ার উপরে অ্যাপ্লাই করতে পারতে হবে, এইটা সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে হচ্ছে আপনাদের রিডিউস ডেনসিটি অপারেটর আছে। তো রিডিউস ডেনসিটি অপারেটরের কাজ কি, আপনি যদি কোনো কিছু থেকে একটা সাবসিস্টেমকে বাদ দিয়ে যদি বলতে চান, রিডিউস ডেনসিটি অপারেটরে অবশ্যই ইনফরমেশন কমে যায়, বাট স্টিল কাজে লাগে অনেক সময়। তো আমার যদি 3টা সিস্টেম থাকে এ বি সি,
তো সেখান থেকে আমি যদি বের করতে চাই যে আচ্ছা শুধু সি এর সি সিস্টেমটা ডেনসিটি অপারেটর বের করেন, সেটা করি কেমনে আমরা? যেইগুলো নিয়ে কাজ করতেছি না সেগুলোকে পার্শিয়াল ট্রেস করি। হ্যাঁ বলেন। না, সাম থাকতে পারে মাঝখানে। সবসময় মনে রাখবেন এইটা যে সবসময় জাস্ট অমুক টেন্সর তমুক এরকম নাও হইতে পারে, ঠিক আছে? এটা মানে তো সবাই আইসোলেটেড, কিন্তু যদি এরা এনট্যাঙ্গেলড হয়, তিনটা সিস্টেম কি তিনটা কিউবিট কি এনট্যাঙ্গেলড হইতে পারে না? যেমন আপনি এটা তো আসলে এই জায়গায় কোয়েশ্চেন না, এটা কিন্তু আপনার 481-এর কোয়েশ্চেন। আমি কি সব স্টেটকেই এমনি লিখতে পারবো? এনট্যাঙ্গেলড হলে তো লেখা যাবে না। সেম কথা এখানেও প্রযোজ্য, ঠিক আছে? তো আমি কখনোই এটা বলবেন না যে একটা কম্পোজিট সিস্টেমকে টেন্সর আকারে লেখা যায়। বলতে পারেন যে সাম অফ টেন্সর আকারে লেখা যায়। আপনি যদি এইটা বলেন দেন দ্যাটস ফাইন, ঠিক আছে? যেমন এখানে চিন্তা করতে পারেন যে প্রত্যেকটাকে আমি আবার পিওর স্টেট হইলে ওদেরকে টেন্সর প্রোডাক্ট আকারে লিখতে পারি এবং তারপরে সাম, তো মানে টেন্সর প্রোডাক্টের সাম বলা যাবে। মানে আমি বলতে চাই রোর জায়গায় যদি আমি বলতে যে সিগমা এ তারপরে বিটা বি আর মানে রিপ্রেজেন্টিং থ্রি ডিফারেন্ট ডেনসিটি অপারেটরস, তাদের সাম ইন্ডিভিজুয়ালি এটা নাও হইতে পারে, মানে এগুলো ইন্ডিভিজুয়ালি ডেনসিটি অপারেটর নাও হইতে পারে, অপারেটর বাট ডেনসিটি অপারেটর নাও হইতে পারে। যেরকম একটু আগে যেটা লিখছে ওইটা আসলে এক্সাম্পল হিসাবে ভালো হবে না। আচ্ছা, যেমন দেখেন মনে আছে কিনা যে আপনাদের মনে হয় এরকম আসছিল, আমার মনে নাই, এনট্যাঙ্গেলড বেল স্টেটের যে 4/4 ডেনসিটি অপারেটরটা আসে প্রবাবলি এরকম আসছিল, সব 0 আসছিল, শুধু 4 মাথায় মনে হয় হাফ আসছিল। এখন এইটাকে যদি আমি ভাঙায় লিখি, এটা হচ্ছে হাফ 0 টেন্সর 0 লিখতে পারেন অমুক তমুক, বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ এই অফ ডায়াগোনাল টার্মগুলোর কথা চিন্তা করেন। এইটা যদি লিখি, এই টার্মটা হচ্ছে হাফ ইন্টু 0th রো ইন্ডেক্স 3, কলাম ইন্ডেক্স হচ্ছে 3, ঠিক আছে? এইটাকে একটা ডেনসিটি অপারেটর, মানে এটাকে যদি ইয়া করে লিখি, এটা তো হারমিশিয়ান অপারেটরই না, ঠিক আছে? সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট এরা ডেনসিটি অপারেটর নাও হইতে পারে, বাট অ্যাড করার পরে তারা ডেনসিটি অপারেটর হইতে পারে, ঠিক আছে? সো এইটাও বলা ঠিক হবে না যে এখানে যদি সিগমা এ, সিগমা বি, সিগমা সি থাকে এরা প্রত্যেকের ডেনসিটি অপারেটর, এই কথাটা বলা ওটাও ঠিক হবে না, ঠিক আছে? কারণ দেখেন এই যে এই কাউন্টার এক্সাম্পলটাই চিন্তা করে দেখেন, এইটা তো একটা সিগমা এ একটা সিগমা বি, তো এটা তো ডেনসিটি অপারেটর না, অপারেটর বাট ডেনসিটি অপারেটর না। কারণ ডেনসিটি অপারেটর হইতে গেলে এদেরকে আবার ইন্ডিভিজুয়ালি এই শর্তেও সবগুলো পূরণ করতে হবে, ঠিক আছে? তো ওইভাবে চিন্তা না করাটাই বেটার, ঠিক আছে? আইদার ওয়ে জিনিস হচ্ছে যে যাই থাকুক না কেন এরকম কতগুলো টেন্সর প্রোডাক্টের সাম আকারে থাকবে, দ্যাট ইজ গ্যারেন্টিড, ঠিক আছে? কারণ আপনি চিন্তা করেন ডেনসিটি অপারেটরের ডেফিনেশন হচ্ছে এইটা, এবং পিওর স্টেটগুলোকে তো আমি টেন্সর প্রোডাক্ট আকারে ভাঙাইতে পারবো তিনটা সিস্টেম থাকলে, তো তখন আপনি ওইভাবে লিখতে পারবেন। তো হ্যাঁ এইটাই আর কি, ঠিক আছে? আচ্ছা, বাট লেখা যায়। আচ্ছা যাই হোক, এখন দ্যাটস নট দ্য পয়েন্ট, মানে আপনারা কমপ্লিকেটেড করতেছেন, এত কমপ্লিকেশনের কিছু নাই। রিডিউস, হ্যাঁ সবগুলোই কি আসবে না? চিন্তা করে দেখেন, একটা এক্সাম্পল দিয়ে চিন্তা করেন, তারপর দেখে আমি প্রবলেমের দিকে যাবো, এই জন্য একটু তাড়াহুড়া করতেছি। রিডিউস ডেনসিটি অপারেটর হচ্ছে যদি আমাকে শুধু সি এর কথা বলা হয়, দিস ইজ হাউ আই ডু ইট, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? এখন কি রিডিউস ডেনসিটি অপারেটর কেমনে করতে হয় এটা কি পারবো? আচ্ছা, এবং সিমিলারলি যদি আমাকে শুধু এ আর বি এর কথা বলতো তাহলে সি কে ট্রেস আউট করতাম, হোয়াট এভার। আমি সবসময় পার্শিয়াল ট্রেস বলতে দিস ইজ হাউ আই রিমেম্বার, দ্যাটস ইট, ঠিক আছে? আচ্ছা, এই মোরলেস এই হচ্ছে আপনাদের সিলেবাস। তো খুব কঠিন না, কিছু ক্যালকুলেশন থাকবে। আমি ইউজুয়ালি কোয়েশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করি একটু ইন্টারেস্টিং করে, যে আচ্ছা আপনাদের হচ্ছে সিনারিও বেসড কিছু করা বা খুব ইম্পর্টেন্ট কিছু রেজাল্ট দেখানো। তো এখন আপনাদের সিলেবাস আসলে গতবার যে সিলেবাস ছিল ওটার মধ্যে চ্যানেল ছিল, তো ওখানে আসলে আপনাদের বলছিলাম যে নো ক্লোনিং থিওরেম,
ঠিক আছে 481 পড়াইছি। তো তারপরে এখানে দেখেছিলাম যে আসলে ক্লোন অনেক খানিকটা করা যায়, ঠিক আছে, অনেক খানিকটা বলতে মোটামুটি উইথ 5-6 প্রবাবিলিটি আপনি সাকসেসফুলি ক্লোন করা যায়, ঠিক আছে। হ্যাঁ মানে বেশ মানে ধরেন 100% ক্লোন করা যায় না, বাট ইউ ক্যান বি সাকসেসফুল 5/6 অফ দ্য টাইম, ঠিক আছে। তো এখন এইটা দিয়ে কিছু, এবং মানুষজন এইটাও একটা ক্রিপ্টোগ্রাফিক অ্যাটাক, ঠিক আছে। যেমন আপনাদেরকে যে BB84 প্রোটোকল পড়াইছিলাম, তো তখন সবাই ধরে নিয়েছে যে আচ্ছা ক্লোন করা যায় না, অতএব দিস ইজ ভেরি সিকিউর, কারণ মানে ক্লোনিং, নো ক্লোনিং থিওরেম একটা ভালো হাতিয়ার ক্রিপ্টোগ্রাফিতে। কিন্তু পরে আবার এইটা আবিষ্কার হয়েছে, দেন ইউ হ্যাড টু শো যে আচ্ছা, এবং মানে ওইগুলোকে অ্যাটাক করা যায় এই ধরনের দিয়ে আর কি, মানে ধরেন অ্যাডভান্সড অ্যাটাক আর কি এইগুলো, যে ওকে সবসময় সাকসেসফুল হবো না, বাট আমার যদি 6 মিলিয়ন মানুষের অ্যাকাউন্ট অ্যাটাক করতে পারি, 5 মিলিয়ন মানুষের অ্যাকাউন্ট পাইলেও তো, পাসওয়ার্ড পাইলেও তো আসলে বড় একটা তাই না? তো মানে কীভাবে করা যায় সেটা পরে, মানে ডিটেলস পরে। তো আপনাদের গতবারের মিডের কোয়েশ্চেন ছিল বেসিক্যালি যে ক্লোন যে করা যায় ওইটার একটা প্রসিডিওর, প্রথম যে প্রসিডিওরটা যে দিছে সেইটা বেসিক্যালি রান থ্রু করা, মানে সব ক্যালকুলেশনই পারেন, জাস্ট প্রসিডিওরটা কী ছিল এবং হিস্ট্রিটা কী ছিল ওইগুলো বলা আর কি, ঠিক আছে। তো এখন আপনাদের যেহেতু আসলে চ্যানেল নাই এবার, তো এই কোয়েশ্চেন করবো না, তবে আপনাদের যেই ধরনের কোয়েশ্চেন করা যেতে পারে স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন তো করতেই পারি, এইটার সাথে 4 নাম্বার বলতে মেজারমেন্ট তো করতে পারতে হবে আপনাদেরকে, এগুলো ইউজ করতে পারতে হবে না। আমি একটা যদি কোয়ান্টাম সার্কিট দিয়ে রান করে দেই যে প্রবাবিলিটি বলেন বা পোস্ট মেজারমেন্ট স্টেট কি হবে বলেন, আপনাকে তো এই 4টা তো পারাই লাগবে, ঠিক আছে। এটা কি খুব কঠিন লাগতেছে? মেজারমেন্টটা সবসময় উইয়ার্ড, ইয়াতেও উইয়ার্ড ছিল, 481-এও একটু ডিফিকাল্ট ছিল, ইউনিটারির চেয়ে এখানেও একটু ডিফিকাল্ট, এই আর কি। তো আপনাদেরকে যেই দিকে আমি হয়তো কোয়েশ্চেন করব সেটা বলেই দিচ্ছি, সেটা হচ্ছে আমি ব্লক ভেক্টরের দিকে যাব, কারণ টু বি অনেস্ট এর বাইরে আমার মাথায় আসতেছে না কি করা যায়, ঠিক আছে। তো ব্লক ভেক্টর মানে কি? ব্লক ভেক্টর বলতে আমি বুঝাচ্ছি যে, বা ব্লক স্ফিয়ার যেটা আপনারা 481-এ করেছেন ওই রিলেটেড কোয়েশ্চেনে কিছু করব, সেটা হচ্ছে এক কিউবিট স্টেটকে, একটা সিঙ্গেল কিউবিট স্টেট যদি থাকে রো, এইটাকে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করার একটা ওয়ে, ঠিক আছে। যেখানে আমাদের ওই তো 0 হচ্ছে একেবারে নর্থ পোল এখানে থাকে, 1 হচ্ছে সাউথ পোলে থাকে, তারপরে এক্স অ্যাক্সিসের পজিটিভে থাকে হচ্ছে প্লাস স্টেট, এক্স অ্যাক্সিসের নেগেটিভে থাকে হচ্ছে মাইনাস স্টেট, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে বেসিক্যালি প্লাস আই মাইনাস আই ওইগুলো থাকে, ঠিক আছে। এবং ব্লক স্ফিয়ারে এইটা ভুলে যায় না যে আমাদের 481-এ শুধু সারফেসে সব স্টেটগুলো ছিল, ঠিক আছে, কারণ নর্ম 1 হইতো। তবে এইখানে যেহেতু মিক্সড আছে, ইউ ক্যান হ্যাভ ভেক্টরস যাদের হচ্ছে লেন্থ, মানে যাদের লেন্থ 1-এর চেয়ে ছোট, মানে এই আগে ছিল হচ্ছে ব্লক স্ফিয়ার, এখন হচ্ছে ব্লক বল। ব্লক ভেক্টর বলতে আগেও ভেক্টর বলা যেত, এই ভেক্টরটাকে তো বলতেই পারতাম, বাট আগে সবসময় রেডিয়াস 1 ছিল, মানে সবাই পৃথিবীর উপরে বসবাস করে ভার্সেস এখন পৃথিবীর ভিতরেও বসবাস করবে। নিরেট গোলক। বল আর স্ফিয়ারের মধ্যে পার্থক্য জানেন আপনারা? বল মানে হচ্ছে নিরেট গোলক, ছোটবেলায় পড়ছেন না? হ্যাঁ, মানে স্ফিয়ার মানেই হচ্ছে হলো, আর বল মানে হচ্ছে ভিতরে স্টাফ আছে, ঠিক আছে। তো মানে যেরকম হচ্ছে সার্কেল আর ডিস্কের মধ্যে পার্থক্য বুঝেন, এগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম। সার্কেল হচ্ছে জাস্ট বাইরের এই বর্ডারটা, আর ডিস্ক হচ্ছে ভিতরেরটা সহ, মানে ভিতরের এরিয়াটা সহ, ঠিক আছে। মানে ধরেন আমাকে যদি কেউ বলে যে সার্কেলের ইকুয়েশন কি, এইটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন, আর রেডিয়াসের একটা সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে। আর কেউ যদি আমাকে বলে ডিস্কের ইকুয়েশন কি, এইটা আর এইটা। সিমিলারলি কেউ যদি বলে স্ফিয়ারের ইকুয়েশন কি, এখানে প্লাস জেড স্কোয়ার্ড আসবে, আর লেস দ্যান ইকুয়াল হলে একটা ব্লক বল হবে। তো মানে এখন হচ্ছে নিরেট, ভিতরেও থাকতে পারে স্টেটগুলো, ঠিক আছে। ইয়েস, যদি সারফেসে থাকে তারা হচ্ছে পিওর স্টেট, ঠিক আছে। এই জন্যই আসলে 481-এ শুধু সারফেসে ছিল, এখন যেহেতু মিক্সড স্টেট আছে তারা ভিতরেও থাকতে পারবে, এবং তাদের কোঅর্ডিনেটগুলো কী হবে ওইগুলো নিয়ে কাজ। তো আমি এখন একটু ম্যাথে যে লাস্ট 15 মিনিটস আছে। হ্যাঁ হ্যাঁ,
ওয়ানের বাইরে কখনো যাবে না। ওয়ানের বাইরে যাবে না, ওয়ানের বাইরে যেতে পারবে না, না। ঠিক আছে, আপনারা ওই ম্যাথগুলা কইরেন, মানে যে টিউটোরিয়ালে যে ম্যাথটা দিছি ওইটা করলেই আপনারা আসলে বুঝতে পারবেন যে কেন হইতে পারে, কেন হইতে পারে না, এটসেট্রা। ওকে, দু একটা প্রবলেম দেখি, ঠিক আছে। এখানে কি পড়া যাচ্ছে? আচ্ছা, সো এখানে প্রথম কথা, এই স্টিভ হার্ডির বইয়ে কিন্তু হালকা করে ইয়া দিয়ে ডেফিনেট প্রয়োজনীয় জিনিসপাতি বলার পরে তারপরে কথাবার্তা বলে, ঠিক আছে। তো আচ্ছা, এই জিনিসটা হয়তো আমি বলি নাই, এটা আপাতত এখন চিন্তা করা লাগবে না, আপনারা আপনাদেরকে যেভাবে বলছি ওইভাবে কাজ করেন আপাতত। ওকে, এখানে ব্লক ভেক্টর রিলেটেড একটা কথা বলছে, এটা দেখবেন যে সিমিলার টাইপের জিনিসপাতি আমি কিছু একটা বলছিলাম। আমি আবারও বলতেছি, ব্লক ভেক্টরের ম্যাথটা আজকে যাই করবেন, মানে ব্লক ভেক্টর বা ব্লক স্ফিয়ার, ঠিক আছে, যে ম্যাথটা ওইটা আজকে যাই করবেন। তো আমরা কয়েকটা প্রবলেম করি, যেমন এখানে একটা ডেনসিটি অপারেটর দেওয়া আছে, ইজ দিস এ ডেনসিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। যদি এটা একটা ডেনসিটি ম্যাট্রিক্স হয়, এটা কি পিওর স্টেট কিনা? যদি পিওর স্টেট হয় তাহলে নর্মাল স্টেট ভেক্টর, মানে ওই স্টেট ভেক্টরটা বাইর করেন। তো এটা কি পারা যাবে? ট্রেস ওয়ান কিনা, হারমেশিয়ান কিনা, পজিটিভ সেমি ডেফিনিট কিনা, তো সেগুলো যদি সব করে ফেলেন তাহলে বলবেন ইয়েস দিস ইজ আ ডেনসিটি অপারেটর, ঠিক আছে। তো ওখানে ওইটাই করছে, ট্রেস ওয়ান, তারপরে হারমেশিয়ান, এবং আইগেন ভ্যালুগুলো হচ্ছে 0 আর 1, বোথ অফ হুইচ আর নন নেগেটিভস, তাহলে এটা একটা পজিটিভ সেমি ডেফিনিট অপারেটর, ঠিক আছে। তো তারপরে কি করছে, তারপরে বলছে যে নর্মালাইজ স্টেট ভেক্টর কোনটাকে এটা রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তো এটা যদি পিওর স্টেট কিনা, পিওর স্টেট কিনা বুঝবো কি করে? আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, হ্যাঁ, রো স্কোয়ার্ড বের করবেন, ঠিক আছে। রো স্কোয়ার্ড যদি পিওর স্টেট যদি হয়, চিন্তা করে দেখেন, একটা স্টেট যদি পিওর স্টেট হয়, রো স্কোয়ার করলেও কি হবে? সেম জিনিসই পাবো না, ঠিক আছে। তো পিওর স্টেটের জন্য বেসিক্যালি ইউ গেট বেসিক্যালি দ্য এক্সাক্ট সেম থিং। তো রো স্কোয়ার ইকুয়ালস টু রো আসে, বা পুরো একটা ম্যাট্রিক্স না মিলায় ইউ ক্যান অলসো জাস্ট চেক যে আচ্ছা ট্রেস অফ রো স্কোয়ার আর ট্রেস অফ রো সেম কিনা। এখন ট্রেস অফ রো তো 1, সো এইটা যদি 1 হয় চোখ বন্ধ করে বলে দিতে পারেন যে দিস ইজ আ ডেনসিটি, মানে দিস ইজ আ ডেনসিটি, সরি দিস ইজ আ পিওর ডেনসিটি অপারেটর, ঠিক আছে। আচ্ছা, আর ইয়া হইলে কেন হবে না এটা একটু চিন্তা করে দেখেন। P1 psi 1 আর P2 psi 2 এরকম যদি একটা মিক্সড ডেনসিটি অপারেটর হয়, তাহলে একটু চিন্তা করে দেখেন তো, স্কোয়ার করার সময় কি ক্রস টার্ম থাকবে না? psi 1 ইন্টু psi 2, psi 2 ইন্টু psi 1 এরকম, তো আরও কিছু ভ্যালু আসতে পারে। সো রো স্কোয়ার আর রো সেম হয় না তখন, এবং যদি সেম যেহেতু হয় না, ট্রেস আসলে সেম আসে না, এবং ট্রেস অফ রো স্কোয়ার, হ্যাঁ মানে ঠিক আছে। তো যাই হোক, ফর নাও বেসিক্যালি এই ট্রেস অফ রো স্কোয়ার যদি 1 আসে, আচ্ছা এইটার ভ্যালু যদি 1 আসে তাহলে পিওর বলে দিবেন, আর যদি লেস দেন 1 আসে তাহলে বলে দিবেন মিক্সড। ঠিক যেমনটা এখানে বলতেছিলেন যে সারফেসের উপরে থাকলে পিওর হয়, আর সারফেস থেকে একটু নিচে থাকলেই মানে ভিতরে যেখানে থাকুক না কেন সেটা হচ্ছে যে মিক্সড হয়ে যায়, ঠিক ওরকম যে এক্স্যাক্টলি ইকুয়াল 1 হইলে পিওর, আর 1-এর চেয়ে কম হইলে মিক্সড। একটা রেডিয়াসের বিয়ন্ড থেকে শুরু হলো, মানে যে 1/2 পর থেকে শুরু হচ্ছে না? না, ওই ম্যাথটা করেন, পরে বলতেছি, দাঁড়ান। আমি মানে 11টার মধ্যে কতগুলো ম্যাথ দেখাই, তারপরে ওইগুলোতে আসি। ওইটা না দেখলে আপনারা বুঝবেন না। ওইটা বলছিলাম ক্লাসে, বাট করেন নাই তো, খেয়াল নাই আসলে। আচ্ছা, তো যাই হোক, তো আমাদেরকে যদি বলে এটা কি পিওর স্টেট কিনা, কিভাবে চেক করতে পারি? এইটার সাথে এটাকে আরেকবার গুণ করতে পারি, রো স্কোয়ার কম্পিউট করে দেখতে পারি সেটা ট্রেস কত। যদি দেখি এক্স্যাক্টলি 1 তাহলে বলে দেবো পিওর, যদি 1 না হয় তাহলে বলবো মিক্সড। তো এখানে পিওরও আসছে, ঠিক আছে। তো এবং স্টেটটা কিভাবে বাইর করছে? ওয়েল, আইগেন ভেক্টর, ঠিক আছে। আপনার যদি পিওর স্টেট হয় তাহলে দেখবেন ল্যামডা 1 এর করেসপন্ডিং যে আইগেন ভেক্টরটা আছে ওইটাই তো 100% ওই স্টেট, তাহলে ওইটাই আর কি আপনার পিওর স্টেট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের স্যার ট্রেসের স্কোয়ার প্যাটার্ন দেখতে হচ্ছে, ট্রেস 1 হলে কি পিওর হবে? না, ট্রেস 1
পিওর অ্যান্ড মিক্সড সবার জন্য এটা ট্রু, ডেনসিটি অপারেটর হইলেই এটা ট্রু ফর বোথ মিক্সড অ্যান্ড ইয়া। কিন্তু যদি স্কোয়ার করেন, আচ্ছা আরেকটু সহজে বলি, আপনার যদি কোনো একটা অপারেটরের আইগেন ভ্যালুগুলো ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3 এটসেট্রা হয়, ওই অপারেটরের স্কোয়ার্ডের আইগেন ভ্যালুগুলো হয় হচ্ছে ল্যামডা 1 স্কোয়ার্ড, ল্যামডা 2 স্কোয়ার্ড, ল্যামডা 3 স্কোয়ার্ড এটসেট্রা। কেমনে? ইজিলি প্রুফ করা যায়, ঠিক আছে? এবং ইনফ্যাক্ট এটা গতকালকে কথাবার্তা বলছি, রেকর্ডিংয়ের লাস্টের দিকে দেখেন, ঠিক আছে, আছে। তো দ্যাট মিনস রো স্কোয়ার্ডের আইগেন ভেক্টরগুলো, আইগেন ভ্যালুগুলো দেখতে কেমন? ল্যামডা 1 স্কোয়ার্ড, ল্যামডা 2 স্কোয়ার্ড, ল্যামডা 3 স্কোয়ার্ড এটসেট্রা। তো ট্রেস অফ রো হচ্ছে 1, তার মানে সবগুলো আইগেন ভ্যালু যোগ করলে 1 হয়। আর আইগেন ভ্যালুগুলো যেহেতু 1-এর থেকে ছোট বা 1-এর সমান হবে এবং পজিটিভ, তো তাহলে স্কোয়ার করলে তো 1-এর থেকে ছোট হলে তো স্কোয়ার করলে আরও ছোট হয়ে যায় না, ঠিক আছে? তো যদি আরও ছোট হয় তাহলে রো স্কোয়ার্ডের আইগেন ভ্যালুগুলো সবগুলাই হচ্ছে ছোট হয়ে গেল, তারপরে ট্রেস করতেছেন মানে সাম করতেছেন, সাম করলে 1-এর চেয়ে ছোট হবে। দ্য অনলি কেস যেখানে এক্স্যাক্টলি ইকুয়াল হবে তখন হচ্ছে 1কে মানে স্কোয়ার করলে তো এক্স্যাক্টলি ইকুয়ালই থাকে, 1ই থাকে, ঠিক আছে? সো বেসিক্যালি ওই একটা কেসে বেসিক্যালি সার্ভাইভ করে, যেটা হচ্ছে পিওর, আর বাকি সবগুলো আগে যা ছিল তার চেয়ে কমে যায়, ঠিক আছে? হ্যাঁ, স্যার, যদি ডেনসিটি অপারেটর ম্যাট্রিক্সটা যদি অর্থগোনাল হয়, তাহলে সব ক্রস টার্মগুলো কাট আউট করে ফেলে না? ম্যাট্রিক্স অর্থোগোনাল বলতে আপনি কি? আইগেন ভেক্টরগুলো যদি অর্থগোনাল হয়, হ্যাঁ, তাহলে হইতে তো হবেই। তারপরে তাইলে স্যার মানে রো স্কোয়ার করলে আমার মানে ডায়াগোনাল সব টার্মগুলো 0 হয়ে যায়। কিন্তু আমার মিক্সচারের মধ্যে এইগুলা কি অর্থোগোনাল হওয়া নেসেসারি? অনসম্বল যদি হয় না, তখনও হবে না, তখনও টার্ম কিছু থাকবে, দেখেন, ঠিক আছে? অপারেটর যেহেতু নরমাল অপারেটর, তাহলে আইগেন ভেক্টরগুলো স্যার যদি নরমালাইজ মানে একটা মানে আইগেন ভেক্টরগুলো তো নর্মালাইজ হইতেই হবে। মানে অর্থোগোনাল বেসিস তৈরি করবেন। হ্যাঁ, মানে সেটাই বলছি। অর্থোগোনাল বেসিস তৈরি করুন। আচ্ছা, যেমন দেখেন, আমি যদি এটা বলি, আপনারা বলছেন স্যার যদি 0 আর 1-এর মিক্সচার নেই তাইলে কি হবে? তো 0 আর 1-এর মিক্সচার যখনই নিবেন, এদের তো একটা প্রবাবিলিটি থাকবে সার্টেন। ধরেন 90% 0 প্লাস 1% 1। আপনি যদি এটাকে স্কোয়ার করেন, মানে স্কোয়ার আর পয়েন্ট, হ্যাঁ, তাহলে তো 0.9 স্কোয়ার্ড হয়ে যাবে, 0.1 স্কোয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, বাকি ক্রস টার্মগুলো নাই হয়ে গেল, বাট স্টিল 0.9 এর স্কোয়ার যদি করেন প্লাস 0.1 এর স্কোয়ার যদি করেন, যেটা হচ্ছে ট্রেস অফ রো স্কোয়ার্ড আসবে, স্টিল তো লেস দেন 1ই আসবে। ওটা নিয়ে কোনো হ্যাঁ, তাহলে তো এই যে মিক্সড স্টেটের জন্য লেস দেন 1 আসলো, তারপরে ওটা নিয়ে problem না। আমি জাস্ট বলতেছি স্যার ডায়াগোনাল বাদে বাকি টার্মগুলো 0 হয়ে যায়। না, আপনি শুধু এটা 0 আর 1-এর বেসিসে লিখলে হবে, বাট আপনি যদি প্লাস আর মাইনাসের ইয়া নেন, মিক্সচার নেন, তখন তো অফ ডায়াগোনাল টার্ম থাকবে। কিন্তু যদি আমি সেটাকে আইগেন বেসিসে লিখি, আইগেন বেসিসে লিখলে তখন থাকবে না। হ্যাঁ, ঠিক আছে, তার আইগেন বেসিসে লিখলে থাকবে না। হ্যাঁ, মানে আমার যে ডেনসিটি ম্যাট্রিক্সটা থাকবে ওইটাকে আমি যদি মানে ওই হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি, তাহলে থাকবে না, ঠিক আছে, সেটা। ইজ দ্য সেম অপারেটর। আচ্ছা, এখানে কি আছে? এই স্টেট ভেক্টরটার কি চেহারা মনে পড়ে? যে কোনো জেনারেল স্টেটকে এইভাবে লেখা যায়। ব্লক স্ফিয়ারের 481-এ যেটা বলছিলাম সেখানে আর কি দেখাইছিলাম, এবং মানে এটা লেখা দেখাইছিলাম। তো বলা হয়েছে এইটার জন্য ডেনসিটি অপারেটর বাইর করেন, ঠিক আছে? তো এই যে ডেনসিটি অপারেটর বাইর করছে, এখন ইজ দিস অ্যাকচুয়ালি আ ডেনসিটি অপারেটর? কেমনে চেক করব? ট্রেস কি 1 আসছে? আচ্ছা, তারপরে এটা কি হারমেশিয়ান হয়েছে? দেখেন, এইখানে যা এইখানেও তাই, বাট এখানে আয়ের জায়গায় মাইনাস আই, ঠিক আছে? তো সুইচ করার পরে যদি মানে ট্রান্সপোজ করলে সুইচ হবে, তারপরে আবার কনজুগেট করলে আয়ের জায়গায় মাইনাস আই হয়ে যাবে। সো এইটা ওখানে চলে যেয়ে আবার মাইনাস হয়ে যাবে, সেম জিনিসই পাবো। আর পজিটিভ কিনা এটা চেক করাটা প্যারা, আইগেন ভ্যালু বাইর করা লাগবে, ঠিক আছে? তো আইগেন ভ্যালু যদিও না বের করে, এরা যেটা করছে যে রো স্কোয়ার ইকুয়ালস টু যেহেতু রো পিওর স্টেট চালাই দিছে আর কি, ঠিক আছে? তো যাই হোক, হ্যাঁ, মানে পজিটিভ সেমি ডেফিনিট কিনা চেক করাটা খুবই প্যারা, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হয়েছে? স্যার ওইটা হইতে পারে যে p স্কয়ার ইকুয়ালস টু p কিন্তু নট পজিটিভ সেমি ডেফিনিট। হ্যাঁ, হইতে পারে, যেরকম প্রজেক্টর। আচ্ছা, প্রজেক্টরও অবশ্য পজিটিভ সেমি ডেফিনিট আছে, চিন্তা করা লাগবে।
মানে পি স্কোয়ার ইকুয়ালস টু পি, এটা হচ্ছে প্রজেক্টরের ডেফিনেশন। এখন প্রজেক্টরের ডেফিনেশন না, এটা হইতে পারে না, ঠিক আছে, এটা হইতে পারবে না, কারণ প্রজেক্টরস আর অলওয়েজ পজিটিভ সেমি ডেফিনিট। ডিরেক্টলি স্কয়ার ইকুয়ালস টু পি করে তারপরে আগেরটা হ্যাঁ করতে পারেন, মানে ইয়া হইলে তো হারমিশিয়ান হবেই, রো স্কোয়ার ইকুয়ালস টু রো হইলে তো অবশ্যই হারমিশিয়ান হবেই, ঠিক আছে। হারমিশিয়ান হবে পজিটিভ সেমি ডেফিনিট হবে, তাহলে ট্রেস কোয়ান্ট কিনা সেটা চেক করতে হবে। হ্যাঁ আচ্ছা, এখানে একটু দেখি, এখানে একটা ম্যাট্রিক্স বানাইছে এরা, বানানোর পরে বলছে আর থেটা ফাইয়ের উপরে কন্ডিশনগুলো কি হওয়া লাগবে। চিন্তা করেন ট্রেস 1 হওয়া লাগবে, তো ট্রেস 1 হইতে গেলে তাহলে এইটার যদি ট্রেস হিসাব করি, এটা কাটাকাটি চলে যাবে, হ্যাঁ তাহলে 1 কিন্তু হচ্ছে, বাইরে হাফ আছে, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে যে সো বেসিক্যালি আপনি আর থেটা ফাইয়ের ভ্যালু যাই বসান না কেন, দিস ইজ অলওয়েজ ট্রেস 1। তারপরে আমি এটা কি হারমেশিয়ান কিনা, তো দেখা যাচ্ছে মনে হয় যে এটা হারমেশিয়ান। অ্যান্ড ফাইনালি হচ্ছে পজিটিভ সেমি ডেফিনিট কিনা, ঠিক আছে। তো এখন দাস দ্য আইগেন ভ্যালুজ আর রিয়েল, মানে প্রথম কথা হারমেশিয়ান হলে আইগেন ভ্যালুগুলো অবশ্যই রিয়েল হবে। তো আইগেন ভ্যালুকে এমনে বাইর করছে, কেমনে বাইর করছে, ওয়েল এখানে কম্পিটিশন অনেক করছে, ঠিক আছে, অনেক কম্পিটিশন করে আসবে, এটা এক লাইনে লেখা দিছে, বাট আইগেন ভ্যালু বাইর করতে হবে এবং সিম্বলিক ওয়েতেই বাইর করতে হবে, তো কোনো ক্যালকুলেটর ইউজ করে লাভ নেই। তো আচ্ছা, এটা দেওয়ার পয়েন্টটা কি? এইটা দেওয়ার পয়েন্টটা হইল, আপনাদের কি মনে আছে যে কোনো স্টেট ভেক্টর যদি এই যে গ্লোবাল ফেজ বাদ দেই, তাহলে তাদেরকে এইভাবে লেখা যায়, যে কোনো স্টেট ভেক্টরকে এইভাবে লেখা যায়। আপনি থেটা আর ফাইয়ের বিভিন্ন ভ্যালু বসাইতে থাকলে দেখবেন যে সবসময় নর্মালাইজড থাকে এবং ডিফারেন্ট স্টেট দিতে থাকবে, গ্লোবাল ফেজ বাদ দিলে ইউনিক স্টেট দিতে থাকবে প্রতিবার বিভিন্ন থেটা এবং ফাইয়ের জন্য। এই জন্যই আসলে থেটা আর ফাইয়ের উপরে প্লট করলে একটা স্ফিয়ার চলে আসে, ঠিক আছে, একটা হচ্ছে এই অ্যাঙ্গেল আর একটা হচ্ছে এই অ্যাঙ্গেল। তো আপনি পুরো স্ফিয়ারটা কমপ্লিট করেন, সেই জন্য আসলে ব্লক স্ফিয়ার তৈরি হয়। এবং এইটার জন্য যে ডেনসিটি অপারেটরটা বের করছেন, এই ডেনসিটি অপারেটরটা কিন্তু অনলি ফর পিওর স্টেটস, কিন্তু এইটা বাদেও মানে খালি আপনি সারফেসের উপরে আছেন, কিন্তু এইটা বাদেও তো ভিতরে আরও ডেনসিটি অপারেটর আছে। তো ডেনসিটি অপারেটরের জেনারেল ফর্ম দেখতে হচ্ছে এইরকম। এখানে দেখেন 3টা কোঅর্ডিনেট আছে, থেটা এবং ফাই আগের মতো আছেই, সাথে রেডিয়াস আছে, মানে রেডিয়াসের ভ্যালু আপনি কম বেশি করতে পারবেন, তবে রেডিয়াসের ভ্যালু 1-এর চেয়ে বেশি হইতে পারবে না, কারণ যদি 1-এর চেয়ে বেশি হয় দ্যাট উড মিন যে আপনার কি বলে, দেখবেন যে একটা আইগেন ভ্যালু অবশ্যই আর-এর চেয়ে বেশি হবে। যেমন আইগেন ভ্যালুর দিকে তাকাই, এইটা দেখলে কি বোঝা যাচ্ছে, হাফ যদি কমন নেই, 2টা আইগেন ভ্যালু আছে, হাফ 1 প্লাস মাইনাস আর, তো যদি আর-এর ভ্যালু 1-এর চেয়ে বেশি হয় তাহলে তো একটা আইগেন ভ্যালু নেগেটিভ হয়ে যাবে না, ঠিক আছে। যেমন এটা যদি 2 বসায়, 1 মাইনাস 2 হচ্ছে -1, তো এটা তো নেগেটিভ হয়ে গেল, তার মানে আর-এর ভ্যালু সর্বোচ্চ 1 হইতে পারবে, তাহলে এখানে 0 আসবে, 1-এর চেয়ে বেশি হইলে আর হবে না। আবার সিমিলারলি 0, ওয়েল আর তো 0 থেকে শুরু, মানে পজিটিভ রেডিয়াস, তো 0 থেকে 1-এর মধ্যেই থাকতে হবে। সো এখানকার যেই কন্ডিশনগুলা সেইগুলো হচ্ছে এই যে, ঠিক আছে। আর থেটার ফাইয়ের ভ্যালু আপনি 0 থেকে 2π পর্যন্ত চাইলে নিলেন, বা এর চেয়ে বেশি গেলেও তো আসলে র্যাপ আপ করেই আসবে, ঠিক আছে। তো এরকম বেশ কিছু ক্যালকুলেশন আছে। সো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে ব্লক ভেক্টর কীভাবে আছে, এটা আপনাদের টিউটোরিয়াল আছে, ওই প্রবলেমটা করাই লাগবে, ঠিক আছে, না করলে হবে না। এবং ওই দিনের রেকর্ডিংটাও দেখেন, এগুলো কিন্তু ওই দিনের রেকর্ডিং না, সরি, ওইটা একটা টিউটোরিয়ালে দিয়েছিলাম, বাট তারপরের যে ক্লাসটা হয়েছিল সেইটাতে ব্লক ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে, থিওরি ক্লাসে আলোচনা করছিলাম, তো ওইটা একটু দেখেন। তো আমি আপনাদেরকে হয়তো এরকম ব্লক ভেক্টর রিলেটেড কিছুই বের করতে দিব। তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেইটা আপনাকে বলে সেইটা হইল কয়েকটা জিনিস। আচ্ছা, আমি আরেকবার একটু স্মরণ করাই দিই, তাহলে আপনাদের হয়তো কি বলে নিউরনে হঠাৎ করে যে হয় না, কি জানি সিনাপসিস তৈরি হবে, মনে পড়বে হয়তো। বলছিলাম যে একটা সিঙ্গেল কিউবিট অপারেটর যদি হয়, মানে সিঙ্গেল কিউবিট ডেনসিটি অপারেটর যদি হয়, এইটাকে আমরা পলি বেসিসে লিখতে পারি। পলি বেসিসের কথা মনে আছে? পলি অপারেটরের বেসিস IXYZ, হাই এইটা একটা বেসিস ফর্ম করে 2x2 ম্যাট্রিক্সের, এটা মনে নাই? এটা মনে নাই? হাই এইটা তো কাজে লাগবে, অনেক কাজে লাগবে। ধরেন
1000 0100 0100 0001 এইটা 2x2 ম্যাট্রিক্সের একটা বেসিস না, স্ট্যান্ডার্ড বেসিস। এইটাও একটা বেসিস ফর্ম করে, এটাকে বলছিলাম যে পলি বেসিস। তাইলে আপনাদের এই প্রথমে কোয়েশ্চেন থাকবে এটা প্রুফ করেন যে এটা একটা বেসিস, ঠিক আছে? আচ্ছা, তো যদি এটা 481 এ না, মানে মনে হয় এখানেই করাইছিলাম, তো যাই হোক, হ্যাঁ মানে করাইছিলাম তো, ওই ক্লাসের কথাই আসলে রেফার করতেছি এখানে। আচ্ছা, তো এটা একটু রিভিউ দিয়ে দিই, মনে নাই যেহেতু। তো তার মানে যে কোনো 2x2 ডেনসিটি অপারেটরকে আপনি এদের সাম আকারে লিখতে পারেন। IXYZ হচ্ছে ওই অপারেটরগুলো যেগুলো আমরা সারা জীবন দেখে আসছি, এদের সামনে কতগুলো নাম্বার আছে WXYZ, হ্যাঁ এগুলা রিয়েল নাম্বার হইতে হবে এবং এই W কে সবসময় হাফ হইতে হয়, না হইলে ট্রেস 1 আসবে না, কারণ বাকিগুলা ট্রেস হচ্ছে 0। সো এদের থেকে কোনো ট্রেসের কন্ট্রিবিউশন নাই, শুধু একমাত্র ট্রেসের কন্ট্রিবিউশন হচ্ছে আইডেন্টিটি থেকে। তো আইডেন্টিটি ট্রেস হচ্ছে 2/2 1, ঠিক আছে? হ্যাঁ আসতেছি। তো এখন আমি আসলে যেটা রেগুলার ফরম্যাটে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে এইভাবে, মানে XYZ এভাবে না লিখে একবারে হাফ কমন নিয়ে লেখা হয়, এবং এই XYZই যদি প্লট করেন লিটারালি, তাহলেই আসলে আপনার ব্লক ভেক্টরের বিভিন্ন পয়েন্টগুলো আসে। ক্লাসটা একটু দেখেন, ভুলে গেলে, কারণ আমি যাই না আপনাদের ব্লক ভেক্টর দিয়ে কোয়েশ্চেন দিব, বলেই দিলাম, ঠিক আছে? কারণ এইগুলো আসলে আমাদের আইডিয়া থাকা লাগবে, ঠিক আছে? রিডিউস ডেনসিটি অপারেটর এইগুলো তো ইউজ করতে পারতেই হবে, বাট মানে ধরেন আপনাদের কোয়েশ্চেন প্যাটার্ন হয়তো এরকম থাকবে যে একটা সিস্টেমের থেকে রিডিউস ডেনসিটি অপারেটর বাইর করলেন, মানে ধরেন একটা সার্কিট থেকে বাইর করার পরে মেজার করার পরে ডেনসিটি অপারেটর কিছু একটা পাইলেন, আমি বললাম যে এইটার প্রথমটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে যে রিডিউস ডেনসিটি অপারেটরটা হয় ওইটার ব্লক ভেক্টর নিয়ে কোয়েশ্চেন করলাম, ঠিক আছে? জানেন এমনি কোয়েশ্চেন করবো, বলে দিলাম, ঠিক আছে? ধরেন 2 কিউবিট সিস্টেম একটা সার্কিটের মধ্যে দিয়ে গেল, তারপরে আমি বললাম যে এইটার রিডিউস ডেনসিটি অপারেটরটা বাইর করেন, তারপর ওইটার ব্লক ভেক্টর নিয়ে কোয়েশ্চেন করবো। সো সার্কিট রান করা, সো এই কম্পিটিশনগুলো করা, রিডিউস ডেনসিটি অপারেটর করা এবং ব্লক ভেক্টর ইউজ করা, সবগুলোই শিখবেন, ঠিক আছে? এর মধ্যে ব্লক ভেক্টরটাতে মনে হচ্ছে আপনাদের কিছুই মনে নাই, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই বইটা একটু দেখেন, এই বইয়ে বেসিক্যালি অনেকগুলো ম্যাথ আছে। এটা যে স্টিভ হার্ডি, দেখেন আপনাদের নোটস অ্যান্ড রিসোর্সেস দিয়ে রাখছি তো মনে হয়, ভুলে গেলে তো সমস্যা, আসলে বই আছে। হ্যাঁ, ব্লক ভেক্টরের প্রবলেমগুলো আছে এখানে, দেখবেন যে কোথাও মানে ছবি আঁকায় নেই, এটা তো আসলে জাস্ট মেইনলি শর্ট হ্যান্ডে আর কি সলিউশনগুলো দিয়ে দিছে। তো আপনাদের টিউটোরিয়ালে দেখবেন যে আমি এই ফরম্যাটটা দেখাইছি, মানে বেসিক্যালি ওরা আর কি যে কোনো ডেনসিটি অপারেটরকে এমনি লেখা যায় এই ফরম্যাটটা নিয়ে লেখে, এবং বলছিলাম যে এটার মানে আরও শর্ট হ্যান্ড ফর্ম আছে, হচ্ছে R.sigma, এমনি লিখে কাজ করে। মানে আমাদের জন্য ধরেন এই এইজগুলো হচ্ছে ওই জাস্ট প্রজেকশন অপারেটরে দিব, আমি আপনাদেরকে আর অবজারভেশন মানে ইন জেনারেল ওগুলো যে কোনো হারমেশিয়ান বসানো যায়, বাট আপনাদেরকে প্রজেকশন অপারেটরে দিব, ঠিক আছে? তো যেটা আপনাদের যেভাবে বলছি ঠিক ওইভাবেই কাজ করেন, ওইটার বাইরে লাগবে না আপনাদের, ঠিক আছে? আচ্ছা, তো মানে এর মধ্যে সব প্রবলেম তো মানে করতে পারবেন না ডেফিনেটলি, বাট যেগুলো রেলেভেন্ট মনে হবে বা যেগুলো করতে পারবেন সেগুলো করেন। তো এই চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5 বেসিক্যালি আপনাদের এক্সাম, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে যে কথাগুলো বলছি এই যে দেখেন, ঠিক আছে, ওই কথাগুলো আর কি এখানে রিপিটেশন আছে, মানে এই বইটা বেশ সেলফ কন্টেন্ট, জিনিসপাতি কিছু কথাবার্তা বলছে, আবার প্রবলেমও দিছে, সলভও করছে, ঠিক আছে? এইটা চ্যাপ্টার 4 আর 5 দেখেন, আর তার আগে টিউটোরিয়াল ব্লক ভেক্টরের লেকচারটা এবং ব্লক ভেক্টরের টিউটোরিয়ালের প্রবলেমগুলো সলভ করেন, ঠিক আছে? এটা না করে কিন্তু কালকে আসবেন না, এটা থাকবে, বলে দিলাম, ব্লক ভেক্টর থাকবে ডেফিনেটলি, কালকেই দিব। দিতে পারবেন না? এইটাই তো কথা ছিল, রাইট? আপনারা তো এটাই তো ইয়া ছিল, অফিসিয়ালি হয়তো বলি নাই, বাট মানে আপনারা তো এখন আপনারা যদি আর কি পিছাইতে চান, আমার পিছাইতে অসুবিধা নাই, আপনাদের অসুবিধা, ঠিক আছে? দিয়ে দেন, এবং আমি তো বলেই দিলাম কোয়েশ্চেনের স্ট্রাকচার কিন্তু বলে দিছি, খেয়াল করছেন? বেসিক্যালি একটা ধরেন 2 কিউবিট সার্কিট থাকবে,
শুরুতে মানে ওই সার্কিটের কম্পিটিশন করে ডেনসিটি অপারেটর বাইর করতে হবে, ঠিক আছে, ইভলভ হয়ে ফাইনাল ডেনসিটি অপারেটর কী থাকে। তারপর আমি হয়তো বললাম যে সেকেন্ড কিউবিটের রিডিউস ডেনসিটি অপারেটরটা বাইর করেন। এবার ওই রিডিউস ডেনসিটি অপারেটরে ব্লক ভেক্টর বা ব্লক স্ফিয়ার রিলেটেড কোয়েশ্চেন আমি দিলাম, ঠিক আছে, এমনিই দিব কোয়েশ্চেন, প্রমিস করে দিলাম, জান। এখন এইগুলো করতে পারতে হবে, ঠিক আছে, হ্যাঁ করে দিতে পারেন।